কালকে একটা জান্নাতি পাহাড়ের নাম নিয়েছিলাম, সেটা হলো উহুদ পাহাড়। মদিনাতে অবস্থিত, মদিনাতে আছে। তো উহুদের যুদ্ধ যখন আরম্ভ হলো, উহুদের যুদ্ধ যখন আরম্ভ হলো, ওই উহুদের যুদ্ধের সৈন্যদের সেনাপতি আমার নবী ছিলেন। সাহাবীদেরকে নিয়ে যে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, সৈন্যর সেনাপতি দলের নেতা আমার নবী স্বয়ং ছিলেন। আর আমার নবীও ওই ময়দানে যুদ্ধে নেমেছিলেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই সোনার মদিনা শহরের মধ্যে মসজিদে নববী থেকে 4 থেকে 4.5 কিলোমিটার দূরত্বে উহুদের ময়দান আজও বাবা আছে। ওই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কাফির মুশরিক বেদিনদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আমার নবীর সাহাবীরা আদর করে, নবীর ভালোবাসাতে, নবীর মহাব্বতে ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার মায়ার নবীর ভালোবাসা নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করছেন। বাবা, তালওয়ারে তালওয়ার লাগছে, অনেক মুশরিকও কতল হয়ে যাচ্ছে। আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাঝে মধ্যে কোন সাহাবী শহীদ হচ্ছেন। হে বেরাদার, দেখতে পাওয়া যায় কিতাবের পাতাতে লেখকেরা লিপিবদ্ধ করেছেন 1400 বছর পূর্বের ইতিহাস। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, নাম যার কিতাবের পাতায় লেখা আছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুদ্ধের ময়দানে আমার নবীর মহব্বতে উনিও বাবা নেমেছেন, বেদিনদের সঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধ চলতে আছে বাবা, তালওয়ারে তালওয়ার লেগে আগুনের ফিনকি উড়ে যাচ্ছে। হযরতে কাতাদা বুঝতে পারেন নাই সামনে দিক থেকে বাবা একটা কোন কাফির, একটা কোন মুশরিক, আমার নবীর দুশমন, ইসলামের শত্রু, আল্লাহু আকবার কবীরা, ওই দুষ্ট দুরাচার মুশরিক লোকটা বাবা কেমন ভাবে একটা তীর চালিয়েছে। ওই তীরটা গিয়ে লাগবি তো লাগ, ডানে বামে গেল না, আপনার কি বলে মাথার উপর দিয়ে গেল না, তীরখানা এসে আমার নবীর আদরের সাহাবী হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চক্ষু মোবারকে লেগে গেল। এ জওয়ান ভাইরা কান দিয়ে শোনো, আমার মা বোনেরা শোনো গো, হযরতে কাতাদাকে এমন ভাবে তীর লেগেছে, তীরটা একেবারে চোখের মধ্যে লেগেছে। কিতাব লিখক কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন মায়ার নবীর সাহাবীর চক্ষু মোবারকে তীর লেগেছে, চোখে তীরটা লেগেছে। তবে কি ঘটেছে জানেন বাবা? তীরটা লেগে যাওয়ার সাথে সাথে আমার নবীর আদরের সাহাবীর চক্ষু মোবারকের মধ্যে থেকে, যেটাকে আমরা চোখের ঢেলা বলে থাকি, চোখের পুতলি বলে থাকি, এ বেরাদার, ওই চোখের ঢেলাখানা বাবা তীর লাগাই চোখের মধ্যে থেকে বেরিয়ে গেছে। বাবারা, জওয়ান ভাইয়েরা, নবীর প্রেম কাকে বলে দেখো, ইসলামের ভালোবাসা কাকে বলে দেখো। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারক থেকে বাবা এই চোখের মধ্যে থেকে আপনার কি বলে গোটা চোখের ঢেলাটা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে, মাটিতে পড়ে যায়নি গো, আল্লাহু আকবার কবীরা, সম্পূর্ণ ছুটেও যায়নি। একটা সরু করে তারের মতো একটা আপনার অংশ লেগে আছে চোখের মধ্যে। আর যেমন
যেমন হোল্ডার থেকে বলটাকে খুলে নেওয়া হয় ওই মতো করে বাবা আমার নবীর সাহাবীর চোখের মধ্যে থেকে আপনার চোখের ঢেলাটা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে। এ বেরাদার জানো গো বাবা কত কষ্ট হবে। একটু পায়ে হাঁটতে হাঁটতে যদি ঠ্যাস লেগে যায়, ঠোকার লেগে যায়, মা বলে কেঁদে ওঠেন, বাবাকে স্মরণ করেন, মরে গেলাম বলে ডাক দেন। কিন্তু হযরতে কাতাদার চোখের ঢেলাখানা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে, কিন্তু হযরতে কাতাদা কান্না করেন না, চিৎকার করছেন না রে বাবা। হযরতে কাতাদা ওই ভিড়ের মধ্যে চলছেন আল্লাহ আল্লাহ, নিজের ওই বেরিয়ে আসা চোখের ঢেলাখানাকে এক হাত দিয়ে উপরে এই মতো ধরে রেখেছেন, আল্লাহু আকবার কবীরা। আর ময়দানের মধ্যে আমার মায়ার নবীকে হযরতে কাতাদা খোঁজ করে বেড়াচ্ছেন। কখনো ডানে যাচ্ছেন, কখনো বামে যাচ্ছেন, কখনো সামনে দিকে যাচ্ছেন। ভিড়ের মধ্যে নবী কোথায় আছে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো খোঁজ করতে করতে বাবা সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ভাই রে আমার মায়ার নবী কোথায় আছেন একটু বলো তো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হযরতে কাতাদা উনি শুনতে পেলেন বাবা আমার আদরের সাহাবী, আমার আদরের মায়ার নবীর সাহাবী আল্লাহর প্রিয় পয়গম্বরকে খবর পাওয়া গেল উহুদ পাহাড় সংলগ্ন একটা পাথরের গায়ে হিলাম দিয়ে আমার মায়ার নবী ওখানে বসে আছে। এ জওয়ান ভাইয়েরা দেখেন, যত পারবো তত মজা আসবে। হযরতে কাতাদা হাতের মধ্যে মতো চোখটার ঢেলাটাকে ধরে নিয়ে আছেন, আর একটা চোখ খোলা আছে, রাস্তা দেখছেন আর চলছেন। দৌড় দিয়ে ওই পাথরের গায়ে হিলাম দিয়ে আমার নবী বসেছিলেন বাবা। হযরতে কাতাদা হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি কাতাদার সালাম খানা কবুল করেন। কবুল হলো সালাম, আমার মায়ার নবী সালাম কবুল করলেন। কাতাদা বলো কি হয়েছে কাতাদা, কি জন্য আমাকে খোঁজ করছো? হযরতে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমি আপনাকে উহুদের যুদ্ধের ময়দানে খোঁজ করছি হুজুর, দেখতে পাওয়া যায় না, হয়েছে কি রে? হযরতে কাতাদা নিজের হাত দিয়ে চোখটাকে মতো ঢেকে রেখেছেন, পুটলিটা বেরিয়ে গেছে, ওটাকে হাতে পাবায় মতো ধরে রেখেছেন। আমার মায়ার নবী বলছেন, কাতাদা ব্যাপারটা কি উদ্দেশ্যে খোঁজ করছিস? আর কাতাদা বলতো, তুই নিজের একটা চোখখানাকে কেন ঢেকে রেখেছিস? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্যই তো আপনাকে খোঁজ করছি। কি হয়েছে বল বাবা? বলে, হুজুর জানেন গো আমি আজকে আপনার মহব্বতে, আপনার প্রেমে, আপনার ভালোবাসাতে ওই উহুদের ময়দানে কাফির মুশরিক বেদিনের সঙ্গে যুদ্ধ করতেছিলাম হুজুর। এই ভিড়ের মধ্যে একটা দুষ্ট দুরাচারে এমন ভাবে তীর চালিয়েছে, তীরটা ডানে বামে গেল না, সাইড দিয়ে গেল না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল না। কি হলো তোরে কাতাদা? বলে, হুজুর গো ওই তীরখানা এসে আমার চোখের মধ্যে লেগেছে। এই চোখের পুতলিখানা, চোখের ঢেলাখানা যেমন হোল্ডার থেকে মানুষ বল খুলে নেয়, ওই মতো করে আমার চোখের ঢেলাখানা গালের উপরে ঝুলতেছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মায়ার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে কাতাদা, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে তীর লেগেছে, আর ওই তীরের আঘাতে তোমার চোখের ঢেলাটা বেরিয়েছে। কাতাদা জানো, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
যারা সবুর করে থাকে আল্লাহ নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। কাতাদা যাও যাও, আমি নবী তোমাকে বলি রে বাবা, তুমি সবুর করে নাও। হযরতে কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সবুর করেছি, কাউকে গালাগালি করি নাই, কাউকে খারাপ বাক্য বলি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কটা কথা বলতে চাই। হযরতে কাতাদা যেমনই বলেছেন, হুজুর কটা কথা বলতে চাই। আমার নবী কাতাদার দিকে তাকিয়ে বললেন, বাবা বলো। তো কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এজন্য ছুটে এসেছি হুজুর, আমার চোখখানা আপনি ভালো করে দেন, চোখখানা ভালো করে দেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ কথা বললেন, বাবা আমার মায়ার নবী, দয়ার নবী হযরতে কাতাদাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী বলছেন, কাতাদা রে, চোখটা কি করে ভালো হবে বাবা? একটা কাজ করো, তুমি সবুর করে নাও, আমি মায়ার নবী তোমার জন্য খোদার কাছে দোয়া করে দিচ্ছি, আজকে তোমার চোখ গেছে, আমি নবী দোয়া করে দিচ্ছি, তুমি জান্নাত পাবে। কত বড় কথা! আমার নবী বলছেন, কাতাদা আমি দোয়া করে দিচ্ছি, তুমি জান্নাত পাবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। হযরতে কাতাদা কি বলছে জানেন? আহা হা হা, আমার মায়ার নবীকে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চোখ ভালো করতে বলেছি, সবুরও করেছি, তবে চোখটা আপনার কাছ থেকে ভালো করে নেব। কেন রে কাতাদা? বলে, হুজুর এই জন্যই ভালো করে নেব, বাড়িতে আমার বিবি আছে, আমার স্ত্রী আছে, আর যদি আমার এই চোখখানায় মতো বেরিয়ে যায়, তাহলে একটা চোখ অন্ধ হয়ে যাবে, লোকে যাকে আমরা গ্রাম্য ভাষায় কানা বলে থাকি। আর এই অবস্থা দেখে স্ত্রী যদি আমার কাছে না থাকে, স্ত্রী চলে যায়, আমি চাই না দ্বিতীয় সংসার করতে, আমার দরকার নাই হুজুর, আমি চোখও ভালো করে এজন্যই চাইতেছি। আমার নবী বলছেন, এই সাহাবী কাতাদা, তুমি দুটো আবদার রেখেছো, চোখ ভালো করে চাইছো যেন তোমার স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকে, আর সবুরও করেছো, তবে কাতাদা রে, তুমি একটা পাবে দুটার মধ্যে। আমার নবী বলছেন, একটা পাবে দুটার মধ্যে। বলে, হুজুর কি করে, কি একটা পাবো একটু বলে দেন। তা আমার নবী বলছেন, কাতাদা, আজ তুমি যদি সবুর করে নাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, আর যদি চাও আমি নবী তোমার চোখটা ভালো করে দিচ্ছি, তাহলে কোনটা নিবা বলো। তো হযরতে কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতও নেব আর চোখও ভালো করে নেব, সুবহানাল্লাহ, কোনটাই ছাড়া যাবে না। আমার নবী বলেছেন, কাতাদা যদি চোখ নাও তাহলে জান্নাতের গ্যারান্টি। নবী তো আর দিচ্ছেন না তখন, কিন্তু নবী তখন বলছে সাহাবীরা এমনিতেই জান্নাতি। নবীর মহব্বত, ইসলামের ভালোবাসা বোঝাচ্ছি বাবা। হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, কাতাদা রে, তুমি যদি সবুর করে নাও, এই ওসিলাতে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, আর নয়তো আসো তোমার চোখটা আমি নবী ভালো করে দিচ্ছি। আল্লাহু আকবার কবীরা। কাতাদা বড় চালাক মানুষ ছিলেন। হুজুর আমি চোখও ফেরত নিব আর জান্নাতও আপনার কি বলে নেব। আমার নবী জানেন সব, কাতাদাকে দিয়ে বলছেন, কাতাদা বলো কেন, কিভাবে। কাতাদার উত্তর শুনেন বাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি চোখটা ভালো করে নেব, আমার মায়ার নবী আমাকে ভালো করিয়ে দেবেন, আপনার নিকট থেকে আমি চোখটা ভালো করে চাইছি, চোখটা ভালো হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাহলে জান্নাত কি করে নিবি রে? তো কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি রাহমাতাল লিল আলামিন নবী, আপনি আমাকে ফিরাতে পারবেন না, চোখটা আপনি নবী ভালো করে দেন, আমার চোখটা ভালো হয়ে যাবে। আর খোদার জান্নাতের জন্য আপনি মায়ার নবী আমার জন্য দোয়া করে দেন, আমি চোখও পেয়ে যাব, জান্নাতও পেয়ে যাব। ভালোবাসা দেখেন, ইসলামের মহাব্বত দেখেন। হুজুর আমি চোখটাও পেয়ে যাব, চোখটা ভালো হয়ে যাবে, আর জান্নাতও পেয়ে যাব। কিভাবে? বলে চোখটা আপনি ভালো করে দেন আর আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, তাহলে আমার চোখও ভালো, জান্নাতও পেয়ে গেলাম। আল্লাহ আল্লাহ। বেরাদার, আমার মায়ার নবী মুচকি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, কাতাদা আই কাছে আই। হযরতে কাতাদা কাছে আসলেন, রক্তাক্ত হয়ে গেছে শরীরটা, দাড়ি মোবারক পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, সিনার জামা কাপড় লাল হয়ে গেছে। আমার মায়ার নবী, দয়ার নবী কাতাদাকে কাছে ডাকলেন বাবা, আর কাছে ডেকে নিয়ে আমার বিশ্ব নবী বেরাদার নিজের হস্ত মোবারক আগে বাড়ালেন, কাতাদা রে তোর হাতটা তুই সরিয়ে নে রে বাবা। হযরতে কাতাদা হাতটা সরিয়ে নিলেন, আর আমার বিশ্ব নবী নিজের হস্ত মোবারক দ্বারাতে, হাত মোবারক দ্বারাতে কাতাদার গালের উপরে চোখের ঢেলাটা যে ঝুলতে ছিল বাবা, যেমন হোল্ডারে বাল্ব লাগায়, হোল্ডারে বল লাগায়, ওই মতো করে আমার মায়ার নবী চোখটা খুলে দিয়ে ওই ঢেলাটাকে চোখের মধ্যে বসিয়ে দিলেন। এই নবীর দিওয়ানারা, হযরতে মায়ার নবী যেমনই চোখের উপরে হাত ফিরিয়েছেন, আল্লাহু আকবার কবীরা। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বেরিয়ে যাওয়া চোখের ঢেলাখানা ওই জায়গাতে বসে গেল। পূর্বে যেমন চোখটা ভালো ছিল, আমার নবীর সাহাবী কাতাদার চোখটা ঠিক ওই মতো ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল। এখন একটা চোখ তো আগে থেকে আছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা চোখের ঢেলা তো বেরিয়ে গালে ঝুলছিল। এখন এই চোখটা কি করে ভালো হলো? মায়ার নবী জিন্দা মুজিজা, ভালো তো হলো, কিন্তু এখন জিজ্ঞাসা করতে হবে যে ভাই, নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দুটো চোখের মধ্যে পার্থক্য কি? এখন এই ভালো হওয়া চোখটাই আপনি দেখতে কেমন পাচ্ছেন? আল্লাহ আল্লাহ। আমার নবীর দিওয়ানারা, আমার নবীর প্রেমিক হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার চোখটা এত সুন্দর হয়েছে যে আমার পূর্বে থেকে যে চোখটা মায়ের পেট থেকে নিয়ে দুনিয়াতে এসেছি, এ ভালো চোখটা ভালোই আছে। এই চোখে যতটা দেখছি হুজুর, আল্লাহু আকবার কবীরা, আমি এই মাত্র যেই চোখটা নবীর মাধ্যমে ভালো করিয়ে পেয়ে গেলাম, আমার চোখটা ভালো হয়ে গেল। এই ভালো চোখটা দিয়ে আমি আগের ভালো চোখটার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাচ্ছি। এই চোখটা থেকে এই চোখের পাওয়ার বেড়ে গেল। এই চোখের পাওয়ার এই জন্য বাড়লো, আমার নবীর রহমত ভরা হাত, নবী পাকের নবুয়ত প্রাপ্ত হস্ত মোবারক ওই লোকটার চোখে, সাহাবী রাসূলের চোখের উপরে লেগেছে। হযরতে কাতাদার চোখের পাওয়ারটা পূর্বে থেকে দ্বিগুণ বেড়ে গেল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য মুশরিকদের সঙ্গে ইসলাম ধর্মের মহব্বত অন্তরে নিয়ে ময়দানে নেমেছিলেন যুদ্ধ করতে। কিন্তু ওই যুদ্ধে ঘটলো কি, তীর লেগে গেল। আমাদের মধ্যে কোনো লোককে যদি ওই মতো একটা তীর লেগে যায় তো বলবে জালসা তো দূরের কথা, বাড়িতে যদি কিছু কাউকে হয়ে যায় তুমি দেখো, আমি ভাগলাম কলকাতা ভালো ডাক্তার দেখাতে। বেরাদার, এত বড় কষ্ট, একটু পায়ে হাঁটতে হাঁটতে যদি ঢিল লেগে যায়, কোথাও ইট পড়ে আছে লেগে যায়, আঙ্গুল ফেটে যায়, কিন্তু ডাইরেক্ট লোহার ফাল তীর এসে চোখে লেগেছে। হযরতে কাতাদার কত কষ্ট হয়ে থাকতে পারে একটু অনুভব করুন তো। কিন্তু কাতাদা চুল পরিমাণে চোখের পানি ফেলছেন না। আমার নবী দরবারে গেলে, হুজুর আপনি এনে দিয়েছেন ইসলাম ধর্ম, আমরা ইসলাম পেয়েছি আপনার ওসিলাতে, আপনাকেও ভালোবাসি, ইসলাম ধর্মকেও ভালোবাসি। তো ইসলামকে ভালোবাসার কারণে আল্লাহ পাকের প্রিয় নবীকে দিয়ে, বিশ্ব নবীকে দিয়ে ওই সাহাবী রাসূলের চোখখানাকে ভালো করিয়ে দিলেন। আমি বলতে চাইছিলাম ভাই, আল্লাহর নিকটে ইসলাম ধর্ম এত প্রিয়, এত সুন্দর যে আল্লাহ খুদ নিজেই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকটে সব চাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহর পিয়ারা নবীর মহব্বত অন্তরে নিয়ে যখন বসে গেছেন, আজকে শেষ রাত, আমি দুই একটি ঘটনা আরো বলবো বাপ, কিন্তু আজকে শেষ রাত, এত বড় জালসায় একটা মেইনটেনেন্সের ব্যাপার আছে, একটা খরচের বিষয় আছে। ছেলেদের উদ্দেশ্য ভালো আছে, আমাকে বলছিলেন যে হুজুর আমরা জালসায় যে 200-100 করে টাকা, 500 করে টাকা চাইছি, ওই টাকাটা নিয়ে খরচ করে যতটা বাঁচবে, আগামী বছর আবার আমাদের গ্রামের যত মা বোন, দাদা দাদি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন ইন্তেকাল করে কবরে গেছে, ওনাদের জন্য দুয়ার মাহফিল মানে একটা জলসা আবার করব। নিয়াত ভালো আছে, যার জন্য নিজের মা বাবার মহব্বত অন্তরে নিয়ে আজকে শেষ রাত্রিতে 5টা লোক 500 টাকা করে টাকা একটু দিয়েন বাপ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব। এ দেখেন আমার এক চাচা 100 টাকা দিয়েছেন, একটা চাচা আর একটু আগে দিয়ে গেছেন 100 টাকা। আল্লাহ পাক যেন কবুল করেন। 5টা দাদা ভাই 500 টাকা করে টাকা, বেশি নয় বাপ, মাত্র 500 টাকা করে টাকা চাইলাম, মাত্র 5 জনের কাছে। আজকে শেষ রাত আর আমরা পাঞ্জাতনকে ভালোবাসি। মা বোনদেরকে বলবো, মা বোনরা অনেক আছে, আজকে শেষ রাত, এদিকে 2 জন আর এদিকে 3 জন, যেহেতু ডান দিকে বেশি আছে, মা বোনরাও 2 সাইড থেকে মোট 5 জন, আর ছেলেরা 5 জন। বাস 500 টাকা করে টাকা নিজের মা বাবার নামে, দাদা দাদির নামে আজকে দুয়ার জন্য শেষ রাতে দেবেন। এটা আমার আশা আকাঙ্ক্ষা, দয়ার নবীর ওসিলা দিয়ে আপনাদের কাছে আমি হাত পেতেছি। নবীর মাহফিলে একটু সাহায্যের হাত বাড়াবেন। নিজের মাতা পিতার নামে, নিজের দাদা দাদির নামে, নিজের বাবার নামে, নিজের শ্বশুর শাশুড়ির নামে দোয়া আজকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে করব, আল্লাহর কাছে কাঁদবো ইনশাআল্লাহ। তো পারবেন কোনো দাদা ভাই কমপক্ষে একজন 500 টাকা দিতে? মা বাবার নামে হোক, দাদা দাদির নামে হোক, আর আপনার কি বলে নিজের আত্মীয় স্বজনের নামে হোক, বা কোনো দাদা এরকম আছেন, চাচা এরকম আছেন যে স্ত্রী ইন্তেকাল করে কবরে চলে গেছে, আপনি বেঁচে আছেন, নিজের স্ত্রীর নামে হোক, কেউ একজন আল্লাহর কাছে আমরা দোয়া করব যে দানকে, হযরতে কাতাদা যে জান্নাত পেলেন, নবীর সাহাবী, আমার নবী বললেন যে কাতাদা আমি দোয়া করে দিচ্ছি। ও আচ্ছা, সবাই মিলে দিয়েছে, তবুও 500 টাকা হয়নি নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো রাখে আল্লাহ পাক। একজন কোন মা বা বোন নিজের মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার এই দানকে যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল, বিনা নামে কোন মা 500 টাকা পাঠিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। পিন্টুর বাপ, হ্যালো, ওই চাদর, আমি তো বলিনি যেতে, চল ওই লুটা বাজার আছে, আমি যখন বলবো তখন যাবে, ঠিক? রাগ করিও না তুমি, আমি চাইছি না যে পাবলিকের মুড খারাপ, শোনার জন্য তো কিছু লোক বসে আছে, ঠিক? আমি যখন বলবো ভাই তখন যাবা তুমি, আচ্ছা? রাগ করিও না।
আচ্ছা, মেয়েদের দু সাইড থেকে কিন্তু 500 করে চলে এসছে। একটা দাদা ভাই কেউ দেবেন না? কমপক্ষে একজন, একটা লোক কমপক্ষে নিজের মা বাবার নামে। আপনার মা বাবা বেঁচে আছেন? আচ্ছা, যেটা কথা বলছিলাম না, হাজরাতে কাতাদার ওসিলাতে আল্লাহ পাক যেন আপনার মাকে আপনার বাবাকে জান্নাতবাসী করেন। কাতাদা আমার নবীর একজন প্রিয় সাহাবী বাবা, মাশাআল্লাহ। একজন কোন মা বোন যত আছে পাঠিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, নাম বলেনি কোন দাদা বা ভাই, সুবহানাল্লাহ, উনি নগদ 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। শুন না রে, ওই ওই ছেলে শুন, কি নাম তো? কে দিল এটা? তুমি? তোমার সুটার পছন্দ? শোনো, আমার দিকে দেখো না, সুটারটা আসলে পছন্দ, কেউ খারাপ কইতেই পারবে না। খারাপ লাগছে না? দেখো ইমাম সাহেব, হাফিজ সাহেব, হ্যাঁ হ্যাঁ। আর এইটা ভালো লাগছে, তুমি হাতে যেটা চুরি পিনা আছে, সুবহানাল্লাহ, হ্যাঁ, এটা পিনতে হয় না বেটা, বুঝলা? আমি তোমাকে সবার সামনে দাঁড় করালাম, তোমার উপর দিয়ে সবাইকে বলছি, তুমি রাগ করিও না, ওটা পড়ে আছো না, গুনাহ হবে, খুলে দিও। হ্যাঁ, এটা বলার জন্য আমরা অনেকটা ভুল করছি বাবা। তুমি আমার ছোট ভাই থেকেও বয়সে ছোট, আমার মেয়ে থেকেও ছোট আছো, আমার মেয়ে তোমার থেকে বড় আছে, আমি খারাপ মাইন্ডে বলছি না, ওটা পড়ে আছো মানে গুনাহ হবে, ঠিক? ছেলেদেরকে হাতে চুড়ি পিনা জায়েজ নাই, এগুলা মেয়েরা পড়ে, মেয়েদের জন্য জায়েজ আছে। সে ও সোনার হোক, চাঁদির হোক, আর রূপার হোক, আর পিতলের হোক, চলবে না, ঠিক? তুমি যাও, তুমি রাগ করবে না, গুনাহ থেকে বাঁচবে, খুলে দিও। জি, কাহারও হাতে যদি থাকে ভাই খুলে দিয়েন। আমি ওই জন্য ছেলেটাকে ডেকেছিলাম যে যেন আপনারাও একটু শিখেন। মুআজ্জাজ ছেলেটা 100 টাকা দিয়েছে, একজন 50 টাকা দিয়েছে, মুআজ্জাজ মুহতারাম। তাহলে মেয়েদের দান হলো 500 টাকা করে দুটো, আর ছেলেদের হলো একটা। রাজ্য তোমাদের হাতে যাবে, ঠিক কি না? সুবহানাল্লাহ। কমপক্ষে একটা ছেলে আর যদি হতো সমান সমান, এটা তো হতো জি ভাই, যে বলতাম যে মেয়েরা দুটা দেশে, ছেলেরাও দুটা দেশে, বলা যেত। সুবহানাল্লাহ। একটা দাদা ভাই, কোন জওয়ান ছেলে বলো তো, পারবে? হ্যাঁ, সকালে দিয়ে দিও, পকেটে নাই তো, খালি একটা, সমান হয়ে যাক, বাস আগে বেরিয়ে যাচ্ছে গাড়ি। নাই, সুবহানাল্লাহ। একটা জওয়ান ছেলে গো, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে ভালো রাখে, নবীর মহব্বতে নবীর মাহফিলে বসে নেই। করেছে যারা এ মাহফিল, নবীজির প্রেমিক তাদের দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক পুরাতন গজল, আমার নিজের লেখা, বুঝলেন? ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে। সুবহানাল্লাহ। থামো ভাই, থামো। ছেলে নামে ছেলে দিল একজন না 6 জন? কিছু কিছু ছেলে আবার চালাক হয়েছে, বুঝলেন? 3 জন মিলে 100 টাকা দিয়ে বলছে 500 টাকা দিলাম, বক্তা ভাবছে একাই দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই মাইক চালু আছে, হযরতে গিরামি মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ যেন সকলকে আমাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। আমি একটা ছন্দ বলছিলাম, বলে দিচ্ছি, তাহলে মেয়েদেরও দুটা আর ছেলেদেরও দুটা, সমান সমান হয়ে গেল না জি? अब देखिए आगे के बढ़ছে ছেলেরা না মেয়েরা? সুবহানাল্লাহ। সে দেখে করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল, নবীজির আশিক তাদের দিল। মাহফিল দেখে মনে হচ্ছে, মাহফিল দেখে মনে হচ্ছে জান্নাতের ফিল। করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। একজন দেখি ছেলেদের আসছে না মেয়েদের আসছে, 500 টাকা একটা কলম। তারপর ঘটনাতে যাচ্ছি, সে দেখুন। মেরাজের রাতে তে নবী
ভ্রমণ করিলেন সবই মেরাজের রাতেতে নবী ভ্রমণ করিলেন সবই সিদরার আগে আমি যাব না সিদরার আগে আমি যাব না বলিল জিবরিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল হযরতে নবী পাকের ইশক অন্তরে রাখেন কবরের খবর নিয়েছেন সেটা মনে পড়ছে আমার জানি না কোনটা কোনটা ছন্দ মনে পড়বে দিল ভাই মা বোনদের দিক থেকে কোনো মা 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক মুনকার নাকির যে আসিবে প্রত্যেকটি লোকের কবরে প্রশ্ন করবে সওয়াল করবে জবাব দিতে হবে আপনাকে যেদিন কবরে যাবেন জি মুনকার নাকির যে আসিবে প্রত্যেকটি লোকের কবরে মুনকার নাকির যে আসিবে প্রত্যেকটি লোকের কবরে আরে প্রশ্নের উত্তর না পারিলে প্রশ্নের উত্তর না পারিলে মারবে যে কোকিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল নবীজির প্রেমিক তাদের দিল মাকতা দিচ্ছি শুনুন অনেক লম্বা আছে সবটা ছন্দ মনেও নেই বাবা আজ প্রায় 18-19 বছর আগে এই গজলটা লিখেছিলাম শুন রে ওয়াধম আসমাউল জীবনে অনেক করলি ভুল শুন রে ওয়াধম আসমাউল জীবনে অনেক করলি ভুল নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো কোরআন পড়ো খুলে আপন দিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল কি হলো ভাই ওই কি হলো জি ও পাইবে কখন লেলাজি ভাই সুবহানাল্লাহ খুব মজার ছেলে এখানকার ছেলেরা গো মাশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক হাজি ভাই সমান সমান হলো আমার আশা ছিল খালা রাজ্য যেতে দিয়েন না আপনারাই মালিক আছেন রাজ্যের আছে না ঠিক কি না হ্যাঁ এই পশ্চিমবঙ্গে জিনার চলছে ক্ষমতা নাম তার মমতা নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মেয়ে মানুষ দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তো খালা এই এই ছেলে এই এই শুন না ও শুনে না ভাই শুন না হ্যাঁ ভাই মনে কিছু করি এই তুমি 450 টাকা যাকে দিলা না ওকে যা কहो कि তোমার বাপ মায়ের নামে 100 টাকা দাও যাও ইনশাআল্লাহ দেবে দেখবেন কে বাপ মাকে ভালোবাসে না জি সবাই ভালোবাসে তবে জোর করে নিবা না হ্যাঁ যদি দেয় নিজের মনে তো নাও নালে ছেড়ে দাও সুবহানাল্লাহ ইনশাআল্লাহ দেবে আচ্ছা যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি বাপ হযরতে কাতাদার ইশক দেখেন ইসলামকে কত ভালোবাসেন উনি বলছেন হুজুর আমার চোখে তীর লেগেছে এইজন্য আমার দুঃখ কষ্ট নেই কিন্তু চোখটা এজন্য ভালো করতে চাইছি যে আমার বিবি যেন আমাকে ছেড়ে না পালিয়ে যায় পয়েন্ট দেখেন আর হুজুর বলেছিলেন কাতাদা তুমি সবুর করে নাও আল্লাহ তোমাকে জান্নাত দেবে তো কাতাদা কত চালাক উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখও নিব জান্নাতও নেব চোখ আপনি ভালো করে দেন আর আপনি দোয়া করে আল্লাহর কাছ থেকে জান্নাত দিলিয়ে দেন বড় চালাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন চোখে
ওই ভেড়াটাকে বসিয়ে দিলেন, চোখও ভালো হয়ে গেল। আর হযরতে কাতাদা এমনিতেই জান্নাতি, কারণ নবীর সাহাবী। নবীকে যারা দেখেছে তাদেরকে সাহাবী বলে, যারা ঈমান এনেছে তাদেরকে। জি, আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ, মাশাআল্লাহ। কিন্তু 500 থেকে একটাও নাই, যে হাফতা দেয়নি নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, হাফতা দিবে তখন দিও, না হলে হ্যাঁ জোর করিও না। দেখো তো একটা কোনো খালা দেয় কিনা। সুবহানাল্লাহ। আপ চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার আমি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানুষ বলে পুরাতন চাল ভাতে বাড়ে। হ্যাঁ জি, পুরাতন চাল ভাতে বাড়ে, পারে না। নতুন চাল রাঁধবেন 1 কিলো রান্না মনে হয়েছে যে আধা কিলো রান্নাছে, আর পুরাতন চাল আধা কিলো রাঁধবেন তো মনে হবে 1 কিলো রান্নাছে। হ্যাঁ, যে আমার দাদাটা এলো না, বুঝলেন, ভুট্টু দাদা, এই যে আছে। সুবহানাল্লাহ। আমি ভালো নাম জানি না ভাই, কি বলবো। সুবহানাল্লাহ, কে দিলে বাবা? এই দেখেন, সুবহানাল্লাহ। ও দাদা, বসো না, পালাই চলি না। সুবহানাল্লাহ। আত্মা পছন্দ করে তো কোনো খালাও মাথা ঢাকে না জি। এসে বসো, আল্লাহ ভালো রাখুক। একজন কোন মা 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বেরাদার, চলুন মদিনা নগরে, মদিনা শরীফের কথা বলতে বলতে আমি থেমেছিলাম। বাপ জওয়ান ভাইরা গো, নবীর ইশক আর ইসলামের মহব্বত বলছি আমি। ইসলামের মহব্বত, ইসলাম ধর্মের মহব্বত। কিছু কিছু ছেলে আছে যে ইসলামের মহব্বত বলছে, তো কিছু কিছু ছেলের নাম ইসলাম থাকে না, যে ওই খুবই ভিতরে ভিতরে খুশি হবে যে মনে হয় ভাবাদি কথা কইছে, কিন্তু ওর কথা না বাপ। তোমার নাম ইসলাম, ঠিক আছে, আমাদের ধর্মের নামটা ইসলাম। আর ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, এই যে আপনি দেখছেন না, আল্লাহ পাক আপনার আমলনামাতে নেকি দান করছেন। বলবেন যে মৌলভী সাহেব, তাহলে আপনাকে দেখছি নেকি পাচ্ছি। ভাই, আমাকে দেখে হয়তো নেকি পাচ্ছেন না, কারণ আমি অত বড় মৌলভী না। জি, মাথাতে যেটা ওড়না উড়ে আছে ওইটার দামও না। কাজের টাকা পাইনি, টাকা কি দিবেই না, বাড়িওয়ালা ছেড়ে দেয়। হ্যাঁ, ওই দাদা আর দেখানি হোক, 4 ঠর 500 লেন, আর 500 পরে দেখা। সুবহানাল্লাহ, মানে 600, এটা 100 আর 500 আগে দিবে। আজকে বড় দান এটাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, একবার খালি দাদার নাম নিলাম, কাম হলো, হলো কিনা? সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। দেখতে তো হবে, দাদা আমারই হলো। কোথায় বলছিলাম? জওয়ান ভাইরা কান লাগান, ইসলাম ধর্মকে আল্লাহ ভালোবেসেছেন, মনোনীত পছন্দনীয় ধর্ম বলে কোরআনে ডাক দিয়েছেন। তো নবীর সাহাবীরা ইসলামকে এত ভালোবেসেছেন যে বলার নেই। বাবা, উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী যাচ্ছেন। এটা বলবো না ভাই, কালকে দিয়েছিলেন, বাকি ছিল ওটা দিলে। যে নামটা ভুলে গেছে, আসরারুল, হ্যাঁ আসরারুল না, আসরাউল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আসরাউলের মা কালকে স্বামীর মহব্বতে 500 টাকা দিয়েছিল, আজকে উনি দানটা নগদ করে দিলেন। আল্লাহ কবুল করুক, যতদিন বাঁচবেন যেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাক কায়েম ও দায়েম রাখেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তো বলছিলাম বাপ, উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী যখন মদিনা শরীফ থেকে, আমি প্রত্যেকটা জওয়ান ছেলেকে বলছি এখানে কান লাগাও। এ ভাই, তোমাদেরকে খাস করে বলছি, আমাদের একটু 2-3 মিনিট লাগবে, দুটা কথা। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যাচ্ছেন। ও কালকের বাকি ছিল, এই ছেলেটা দিয়েছিল 500 টাকা, এই যে নগদ দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি ভাই? হাসান শেখ। হাসান মানে তো সুন্দর না হুজুর? হাসান মানে সুন্দর। জি, তুমি ইউটিউবার?
यूट्यूबर ना रिकॉर्डिंग जो कुछ जी फूटा लगा है তো বলছিলাম যে তুমি কাইলকা দেছো আজকে দিলা না কিছু আজকে দিবা না ভাই হ্যাঁ চলো আল্লাহ দিবে তো ফির ঢুকে যাবে তোমরা কি ভাবছো দিতে পারবে না হ্যাঁ সুবহানাল্লাহ হাসান আজকে কিছু দিবা ভাই নিজের খুশিতে পরে দিও সুবহানাল্লাহ মজা আচ্ছা দেখেন আমি উহুদের যুদ্ধে আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেছেন যাচ্ছেন যেতে যেতে কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে আমার নবী বলছেন সাহাবীরা দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে গেলেন যাচ্ছেন কোথায় উহুদের ময়দানে কি হবে ময়দানে গিয়ে যুদ্ধ কাদের সঙ্গে কাফির বেদিন মুশরিকদের সঙ্গে আর আমার নবীর দিওয়ানা সাহাবীদের সঙ্গে আল্লাহর প্রিয় নবী ওই আপনার ময়দানে যাওয়ার পূর্বে রাস্তায় দাঁড়িয়ে গেছেন মদিনা শহরে আমার মায়ার নবীর এলান শুনেছে সাহাবীদের মুখ থেকে ইসলামের জন্য যুদ্ধ হবে ইসলামের জন্য লড়াই হবে তাই আমার নবীর দিওয়ানারা আমার নবীর প্রেমিকেরা আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবেন দরকার পড়লে গলা কাটিয়ে দেব ইসলাম বাঁচানোর জন্য আল্লাহর নবী ওখানে কেন দাঁড়ালেন জওয়ান ভাইয়েরা জানেন ওই জায়গায় দাঁড়িয়ে মায়ার নবী বলছেন সাহাবীরা রে তোমাদের মধ্যে যারা বয়সে ছোট আছো যারা ছোট বাচ্চা আছো তোমরা এখান থেকে বাড়ি ফিরে চলে যাও তার কারণ হলো ওই ময়দানে গিয়ে ছোট বাচ্চার কোনো কাজ নেই ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না ছোট বাচ্চা লড়াই করতে পারবে না যার জন্য তোমরা যেও না যাও তোমরা বাড়ি চলে যাও বাবারা ভাইরা মা বোনেরা গো আমার নবীর প্রেম অন্তরে নিয়ে বাচ্চারা পর্যন্ত গেছে ছোট ছোট ছেলেরা চলে গেছে আল্লাহর প্রিয় নবীর হুকুম হলো সাহাবীদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে এক সাইডে করতে লাগলেন আল্লাহু আকবার কবীরা ওরই মধ্যে কোন ছেলে আল্লাহ আল্লাহ যদিও ছোট আছেন বাবা দেখতে বড়র মতো লাগছে বয়সটা কম আছে একটু উঁচু হয়েছে কিন্তু কিতাব লেখক বলছেন ওই দলের মধ্যে বাবা একটা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেটা আসলে ছোট আছে সাহাবীদের ঘাড় পর্যন্ত হচ্ছেন না ছোট বাচ্চা আছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই তাদেরকে আলাদা হতে বলেছেন তো ওই বাচ্চা ছেলেটা কি করেছে জানেন আমার নবীর মহাব্বতে আমার নবীর ভালোবাসাতে ওই সাহাবীদের লম্বা সাহাবী যারা বয়স্ক সাহাবী জওয়ান সাহাবী উনাদের পিঠের পিছনে গিয়ে বাবা লুকাচ্ছেন লুকানোর কারণটা কি লুকানোর কারণ হলো এটা আমরা এখান থেকে বাড়ি যাব না ইসলাম ধর্মের জন্য যদি গলা কাটাতে হয় নবীর মহাব্বতে গলা কাটাবো বাড়ি যাব না ইতিমধ্যে আমার নবীর নজর দেখেন আমার নবী বলছেন এই সাহাবীরা ওই বাচ্চাটা লুকাচ্ছে ওকে সাইড করো ও আচ্ছা কালকে ওর নানি দিয়েছিল আরে বাবা ওই তোর মা দিয়েছিল ওটাও দিলি তোর নানি দিয়েছিল ওটা তোর বাবা দিলে না রে হ্যাঁ দেখবি 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 না হ্যাঁ দেখবি না রে দাঁড়া না রে পাগলা আপনারাও দেখেন তোর আব্বা এসছে জালসা শুনতে এসছে কোন দিকে আছে
তুই উঠ না রে পালা, বসলি কিনে রে? তোর আব্বাকে যা বল যে আব্বা আমার নানার নামে 500 টাকা দাও। দিবে ইনশাআল্লাহ দেবে। কিনেছি। শ্বশুরকে ভালোবাসা কি খারাপ কথা না? শ্বশুরকে ভালোবাসো বাবাকে ভালোবাসার পরে। জি, উনি বাবা মার নামে দিয়েছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে শ্বশুর ইন্তেকাল করে গেছেন, যার জন্য আমি চাইলাম যদি পকেটে না থাকে কালকে দিবে। জিজ্ঞেস কর তোর আব্বাকে। সুবহানাল্লাহ, দেবে ইনশাআল্লাহ। কারণ দিলে বড় আশা রেখেছে। কালকে জলসা শেষ করে যখন আমি বাড়ি যাচ্ছিলাম তো উনি বলছিলেন যে হাজরাত একটু দোয়া করিয়েন ছেলেটা যেন ভালো আলিম হতে পারে, জি ভালো হাফিজ হতে পারে। আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। দেখেন জনাব আসরাউল সাহেবের বাবা না, কি নাম তোমার আব্বাজি? লুটু। আরে কেমন নাম বলছিস রে? একটা নাম বল। আচ্ছা হয়েছে, যা নাম আছে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, উনি আবার নিজের ছেলে যেন ভালো হাফিজ হয়, কারিয়ে কোরআন হয়, আলিমে দিন হয়, এই উদ্দেশ্য নিয়ে দান করেছেন। বাপ আমি আর থামতে পারলাম না, একটু হাত তুলি তো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলা গো, জনাব আসরাউল সাহেবের আব্বা তোমার পবিত্র নবীর মাহফিলে 500 টাকা আজকে আবার দান করেছেন। আল্লাহ একটাই উদ্দেশ্য নিয়ে, ছেলে যেন ভালো আলিমে দিন হয়, হাফিজে কোরআন হয়, কারিয়ে কোরআন হয়। আল্লাহ গো, এ দানের ওসিলাতে, নবীর ওসিলাতে ওই দাদার ছেলেটাকে তুমি ভালো আলিমে দিন বানিয়ে দিও, হাফিজে কোরআন বানিয়ে দিও। সাথে সাথে আমাদের সকলের ছেলে মেয়েকে মাওলা ভালো আলিমে দিন, কারিয়ে কোরআন, হাফিজে কোরআন বানিয়ে দিও মাওলা। আমাদের সন্তান আদিকে তুমি আবেদ আবেদা বানিয়ে দিও। আরো অনেকে দান করেছেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো। 200, 100, 500 করে মাওলা দান করেছেন, সকলের দানকে কবুল করে নিয়ে সকলের মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। কারো স্ত্রী অসুস্থ, কারো ছেলে অসুস্থ, কারো মেয়ে অসুস্থ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে নবীর ওসিলাতে তুমি সুস্থতা দান করো মাওলা, অসুখ বিসুখ থেকে পরিত্রাণ দান করো মাওলা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবারা ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, ওই দেখ পিছনে বাচ্চাটা লুকাচ্ছে, এ বাবা তুই সামনে আয়। ছেলেটা কি করছে জানেন? ওখান থেকে নিজের পা মোবারকখানাকে এই মতো মাটিতে রাখা ছিল বাবা। আমার নবী যখন ইশারা করলেন বাচ্চাটা লুকাচ্ছে, দেখো রে এ সাহাবীরা, ওটা ছোট ছেলে আছে তাকে সাইডে করো। ওই ছেলেটা কি করেছে জানেন? আমার নবীর মহব্বতে, ইসলাম ধর্মের ভালোবাসাতে নিজের গলা আল্লাহর রাস্তায় কাটাবো এই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে। যার কারণে নিজের পা মোবারকের এড়িখানাকে উঁচু করেছে, আঙ্গুলের উপরে ভাত দিয়েছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন না আমি ছোট নয়। সাহাবীদের গলায় গলা মিলাচ্ছে আর কাঁধ এই মতো উঁচু করে দেখাচ্ছে। দেখেন হুজুর একটু নিচে আছে, মোহাব্বত দেখেন হুজুর। আমার নবী দেখলেন ওই ছেলেটা বাস্তবে ছোট আছে, অতটা উঁচুও না, বয়সও হয় নাই। আমার নবী দেখলেন ছেলেটার জজবা, ছেলেটার প্রেম, ওই সাহাবীর মোহাব্বত। আমার নবী ওই ছেলেটাকে নির্দেশ দিলেন, বাবারে তোর মোহাব্বতে আমি নবী খুশি হয়েছি। বাকি ছেলেদেরকে বাড়ি পাঠিয়ে দিলেন আর ওই ছেলেটিকে সঙ্গে নিয়ে উহুদের ময়দানে গেলেন। কিতাব লিখো, কিতাবে লিখছেন আল্লাহর নবীর সেই সাহাবী ওই যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম ধর্মের ভালোবাসা অন্তরে নিয়ে নবীর প্রেমে নিজের গলা কাটিয়ে শহীদ হয়ে গেলেন। এই জওয়ান ছেলেরা, আমি বলতে এটাই
চাইছি রে ভাই যে আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে ইসলাম ধর্মকে ভালোবেসে কচি কচি মদিনার ছেলেরা আমার নবীর সাহাবীরা নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলা কাটিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য। আর আজকে আমাদের কিছু জওয়ান ছেলেদের অবস্থা দেখেন, ইসলামের বদনাম করে রাস্তা রাস্তায় বেড়াচ্ছে, ইসলাম ধর্মকে নিচু দেখানোর কারণ হচ্ছে কিছু জওয়ান ছেলে, কিছু জওয়ান মেয়ে। আপনি বলবেন হুজুর কি করে? বড় দুঃখের সহিত বলছি রে বাবা, জুমার দিন হয় আর আমাদের কিছু ছেলে মোবাইল নিয়ে বাগানে বসে গেম খেলে, জুমার নামাজও পড়তে যায় না। বড় দুঃখের সহিত বলছি ভাই। সুবহানাল্লাহ। এই যে ছেলেটার মাসি দিল মা বাবার নামে 200 টাকা, আল্লাহ পাক যেন ওই দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বাবারা ভাইরা, নবীর প্রেম অন্তরে নেন, 5 ওয়াক্তের নামাজও পড়েন, রোজার মাসে রোজা রাখেন, হজ ফরজ হলে হজ করেন, যাকাত ওয়াজিব হলে যাকাত দেন, আর নবীর সুন্নত তরিকায় চলাফেরা করেন। বাবারা, আমি এর পূর্বে জলসায় বলেছিলাম, এর পূর্বে মাহফিলে বলেছিলাম কি জানেন, আমাদের মধ্যে কিছু জওয়ান ছেলে আছে, আমাদের মধ্যে কিছু আপনার কি বলে মা বোনও আছে, জিজ্ঞাসা করেন তাদের ড্রেস দেখেন, তাদের চলাফেরা দেখেন, যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি এই মতো কেন চুল কেটেছো, তো বলবে হুজুর এই মতো বল খেলার প্লেয়ার চুল কাটে, দাড়িটা এরকম কেন কেটেছো? বলে হুজুর আপনি বুঝবেন না। তো আমি বললাম এটা বোঝা দরকারও নাই। যিনারা ম্যাথ পড়েছেন, জ্যামিতি একটা সাবজেক্ট থাকে, থাকে নাকি? জ্যামিতিতে অঙ্কন করতে হয়, আঁকতে হয়। এখন খাতা কলম আর লাগে না, লাপিতের দোকানে জ্যামিতি বক্স আছে। জি, কিছু ছেলে দাড়ি কাটা ডিজাইন এমন করেছে, গালের মধ্যে ত্রিভুজ আঁকে। জি, ভুল বলছি না ঠিক বলছি? ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি এরকম কেন দাড়ি কাটাছো, বলে এরকম বিরাট কোহলি কাটে, মনে হচ্ছে ওর বংশের চাস্তো ভাই। বেধর্মী একটা ছেলের নকল তুমি মুসলমানের ছেলে করছো, তোমাকে লজ্জা করে না? মুসলমানকে ফলো করে অন্য কোন আপনার কি বলে লোক চলবে, ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান ইসলাম ধর্মের লোক, আমাদের ধর্মের মধ্যে কিছুর কমি নাই, কিছুর অভাব নাই। মুসলমান চললে বললে দেখলে শুনলে সব জায়গায় নেকি পাই। জি, আমাদের চলার ঢং নাই। বাবারা ভাইরা মা বোনেরা গো, যার কারণে বলবো এই নবীর দিওয়ানারা শোনো, নবী পাকের মহব্বত অন্তরে নিয়ে ইসলামের ভালোবাসাতে মদিনার জওয়ান জওয়ান ছেলে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করার জন্য তৈরি রে বাবা। আজকে এই শেষ রাতে একটা জওয়ান ছেলেকে বলবো, আমার নবীর সাহাবীর মহব্বতে আল্লাহর নবী যে সাহাবীকে কবুল করে নিয়েছেন বাবা, ওই সাহাবী নিঃসন্দেহে জান্নাতি হয়ে গেছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন। আমি ওই সাহাবীদের ওসিলা দিয়ে, এই কচি বাচ্চার ওসিলা দিয়ে একটা জওয়ান ছেলেকে চাইবো, একটা জওয়ান নওজওয়ান ছেলেকে আমি বলবো, ভাই আমার জীবনে অনেক কিছু করেছো, জীবনে অনেক কিছু খেয়েছো, জীবনে অনেক জায়গায় খরচ করেছো, আজকে নবীর মাহফিলে বসে আর নিজের বংশধরের জন্য দোয়া করানোর জন্য একটা জওয়ান ছেলে পাঞ্জাতানের ওয়াস্তায় 500 টাকা দিতে পারবে? মাত্র একজন জোড়া চাইবো না। জি, দেখি কার ভাগ্যে যায়। খালা, ওই মদিনার মেয়েটার কথা বলবো, যুদ্ধ উহুদের কথা উঠেছে, আবার একটা কথা মনে পড়ে গেল বলবো। তবে একটা জওয়ান ছেলে চাইছি, মদিনার ছেলেরা নবীর প্রেমে পাগল। জি, এই আলিপুর গ্রামের ছেলেরা, আপনার মহিষপুর গ্রামের ছেলেরা, মাত্র এলাকার ভাইয়েরা দাদারা, একটা নবীর পাগল আছে কিনা দেখি। 500 টাকা জওয়ান ছেলে, হুজুর জীবনে অনেক খরচ করেছি, অনেক জায়গায় লুটিয়েছি, তবে আজকে নবীর মাহফিলে বসে বংশধরের জন্য দোয়া নেব, আর সাহাবীদের ওসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহর কাছে একটু হাত তুলে আমরা দোয়া করব।